নমস্কার, কেমন আছেন সবাই? ঝাড়খণ্ড গৃহবধূ ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে জামাই ষষ্ঠী, তাই জামাই ষষ্ঠী কিছু স্পেশাল রান্না আমি আপনাদের সাথে শেয়ার করব। তার মধ্যে থেকে স্পেশাল সেটি হলো চিকেনের আইটেম। তো সেটি হলো হোয়াইট চিকেন কালি মির্চ। তো সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন আমি কেমন করে বানাচ্ছি আর কি তার মধ্যে আমি দিচ্ছি। চিকেনটি আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর দইটিও আমি ফেটিয়ে রেখেছি। এই দেখুন, দইটা আমি ফেটিয়ে রেখেছি। আর কালি মির্চ যেহেতু গোলমরিচ, তো আমি তাই গোলমরিচটা একটু দরদরা করে, মানে একটু মোটা মোটা করে পিষে নিয়েছি। সেটা আমি সবটা এর মধ্যে দিয়ে দেবো। এটা 1 কাপ দই আছে, মানে 200 গ্রাম মতো হবে, সেটা আমি ওর মধ্যে দিলাম। আর এই যে গোলমরিচটিও আমি এর মধ্যে দিয়ে দিলাম। 1 চামচ রসুন বাটা, আদা রসুন বাটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে ভালো করে মাংসটিকে আমি মেখে নিলাম। এবার প্যানেতে আমি রিফাইন তেল দিয়েছি গরম হতে। তেলটি যখন গরম হয়ে যাবে তখন আমি ওর মধ্যে 2 কিউব বাটারের দিয়ে দিলাম। এবার ভালো করে আমি ওটা নেড়ে চেড়ে তারপরে ওর মধ্যে দেব কিছু গোটা গরম মশলা, 1টি বড় এলাচ, 1টি জায়ত্রী, 2টি লবঙ্গ আর 4টি এলাচ। এটা দিয়ে একটুখানি ভাজা হলেই আমি এদিকে পেঁয়াজ চপ করে রেখেছি, 2টি বড় পেঁয়াজ, একটা রসুনের গোটা আর কাঁচা লঙ্কা কটি আর 1 ইঞ্চি আদা, এগুলো সব আমি এটার মধ্যে দিয়ে ওটাকে ভালো করে ভাজবো। দেখুন, পেঁয়াজটি আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না ওটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। যখন আমি দেখব সেটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তো আমি একটু ঢাকা দিয়ে ওটা করি, যাতে জিনিসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এই যে আমি একটু সুষুম জলে কাজুটা ভিজিয়ে রেখেছিলাম, সেটিও আমি ওর মধ্যে ভাজাটার মধ্যে দেব। একবার ঢাকনাটা খুলে দেখি, হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। এবার আমি কাজুগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন, কাজু দিয়ে একটু জলও ওর মধ্যে আমি অ্যাড করব। এই যে ওগুলো সিদ্ধ হয়ে গেছে সব, তার মধ্যে থেকে আমি গরম মশলাগুলো খালি বার করে দিয়েছি, দিয়ে এটা পিষে নেব। আবার আমি প্যানটিতে একটু সাদা তেল, এই রান্নাটা পুরোটাই সাদা তেল আর বাটারেই হবে, কারণ হোয়াইট থাকতে হবে তো তাকে, সেই জন্য। তেলটা একটু গরম হোক, আমি ওর মধ্যে 2 কিউব বাটারের আবার দিয়ে দেব। এবার বাটারটা একটুখানি নেড়ে চেড়ে আমি গলিয়ে নিই। তারপরে আমি যে পেস্টটি বানিয়ে রেখেছি এটি আমি ওর মধ্যে দিয়ে দেবো। এই পেস্টটা কিন্তু ছাঁকা হবে না, সেই জন্য মিক্সিতে ভালো করে এটাকে গুঁড়িয়ে নিতে হবে। পেশা হয়ে গেলেও আমি একটুখানি কিছুক্ষণ মিক্সিটা চালিয়ে একদম মিহি পেস্ট করে নেব, যাতে আমাকে ছাঁকতে না হয়। এবার আমি এটি ততক্ষণ ভাজবো যতক্ষণ না ও নিজের তেল ছেড়ে দেয়। একটু নুন, স্বাদ অনুসারে আপনারা যেমন খাবেন তেমন নুন দেবেন এর মধ্যে, দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আর আমি একটু ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটা খুলে দেখি, দেখুন ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে। এবার আমি আস্তে আস্তে ওর মধ্যে চিকেনের পিসগুলোকে দিয়ে দেবো। ভাজাটা দেখুন তেল ছেড়ে দিচ্ছে সাইড দিয়ে, সেই রকম সময় দেখুন কি সুন্দরভাবে তেলটি ছেড়েছে, এত সুন্দর একটা স্মেল আসছে, সেটা তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তাই এবার আমি চিকেনগুলো একটা একটা করে সব ওর মধ্যে দিয়ে দেব। 2 ঘন্টা ধরে আমি এটা ম্যারিনেট করে চিকেনটা রেখেছিলাম, সেই চিকেনটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম।
এবার এটাকে ভালো করে কষাতে হবে, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওটাকে কষাতে হবে। এই চিকেনের রেসিপিটা অদ্ভুত সুন্দর লাগে, আমার ছেলের তো খুব প্রিয়। আর জামাই ষষ্ঠী স্পেশাল বলে একটু আলাদা রকম করে তো রান্না করতেই হবে, তাই না? এই দেখুন আমার চিকেনগুলো সুন্দরভাবে কালার চেঞ্জ হয়ে গেছে আর সিদ্ধও হয়ে গেছে। আমি এবার ওপর থেকে গোলমরিচ ছড়িয়ে দিলাম। যেহেতু কালি মির্চ, তাই আমাকে একটু এটাতে গোলমরিচ এটাতে বেশি লাগে। একবার ম্যারিনেটের সময় দিয়েছিলাম, এখন এবার দিলাম। দেখুন আমার চিকেনটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে। ঢাকা দিয়ে দিয়ে এটা রান্না করতে হয়। আর এটি হলো আমার জামাই ষষ্ঠীর স্পেশাল রান্না। পোলাও, দই, পায়েস, চাটনি, পনির আর মাংস আর একটা সোয়াবিনের তরকারি করেছিলাম। এই দেখুন আমার চিকেনটা রেডি হয়ে গেছে। হোয়াইট চিকেন উইথ কালি মির্চ রেডি হয়ে গেছে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন। তাহলে ব্লগটি আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন।